10ম তারিখে শ্রেষ্ঠ আমল কি বলেন? কোরবানি। যদি আপনার নিয়তটা খালেস হয়। 2 নাম্বার, যদি আপনার টাকাটা হালাল হয়। 3 নাম্বার, যদি আপনার 1 বছরের একটা ছাগলের বাচ্চা হয়। 4 নাম্বার, 10 তারিখে হয়। 5 নাম্বার, আল্লাহ তাআলা যদি কোনো মাদ্রাসাতেও দিয়ে দেওয়ার তৌফিক দেয়, পুরস্কারটা কেমন হবে বলেন? এজন্য আমাদের এই সুধন্যপুর মাদ্রাসা প্রত্যেক বছরের মতো এবারও কোরবানির ব্যবস্থা করেছে, রেখেছে। যদি আপনাদের কারো সুযোগ হয়, আপনি একটা অংশ কোরবানি আপনি দিতেন 2 লাখ টাকার এক গরু, এবার দিবেন 1,20,000 টাকা, 1,80,000 টাকার এক গরু, আর 20,000 টাকা সুধন্যপুর মাদ্রাসায় একটা কোরবানির অংশ দান করবেন ইনশাআল্লাহ। আপনি তো আপনার মেহমানকে গরুর চামড়া দিয়ে মেহমানদারি করেন না। আপনি তো আপনার মেহমানকে গরুর চামড়া দিয়ে মেহমানদারি করেন না। আপনি আল্লাহ রসুলের মেহমানদেরকে গোশতের পরিবর্তে চামড়া দিয়েই মেহমানদারি করছেন। বুঝেন নাই মনে হয় কথা? আপনি তো আপনার মেহমানকে চামড়া দিয়ে মেহমানদারি করেন না। আপনার জামাইকে তো আপনি গরুর চামড়াটা দিয়ে কুটি কুটি করে মেহমানদারি করেন না। আপনি তো আপনার বেআইনের প্লেটে চামড়া কুচি কুচি করে দেন না। আপনার বেআইন দামি, আপনার জামাই দামি, আপনার আত্মীয় স্বজন দামি। বেআইর বাড়িতে গোটা ছাগল পাঠিয়ে দিয়েছেন, লেকিন মাদ্রাসায় আপনার চামড়াটাই পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ বা না একটা বলেন? কি বলছি বলেন? হ্যাঁ, মাদ্রাসাতে কি দিচ্ছেন? আর আপনার বেআইর বাড়িতে কি পাঠাচ্ছেন? ছাগলটা পাঠাচ্ছেন বেআইর বাড়িতে, আর চামড়াটা পাঠাচ্ছেন কোথায়? আল্লাহ রসুলের মেহমানদের জন্য পাঠাচ্ছেন চামড়াটা। এটাও করবেন, এটাও করবেন, লেকিন মনে রাখবেন, যদি না জিজ্ঞাসা করেন তিনি গোশতটা কোথায় দিয়েছ, চামড়াটা কোথায় দিয়েছ, যদি না জিজ্ঞেস করেন, মনে হয় বুঝাইতে পারলাম না, মনে হয় কি বুঝছেন বলেন? হ্যাঁ, চামড়া দিয়েছে কোথায়, গোশত দিয়েছে কোথায়? তোমার বেআইর বাড়িতে গোশত, আর আমার মা আমার ঘরে চামড়া। এই বৈষম্য কেন? বুঝেন নাই কথা? এই জন্য কি এই বৈষম্য এভাবে থাকবে না? পরিবর্তন চাই। এবার থেকে মাদ্রাসাগুলোতে কি দিব? হ্যাঁ, দিব গোশত, আর চামড়া তো আমার কিছু করার নাই, এটা মাদ্রাসায় পাঠায় দিব। বলেন কি বলছি বলেন? দিব গরু, বলেন দিব গরু, দিব ছাগল, আল্লাহ রাসূলের মেহমানদারির জন্য সর্বোচ্চটা দিয়ে দিলাম। হ্যাঁ, আমার ঘরের চামড়াটা আমি এখন কি করব? হুজুর এটা আপনারা নিয়ে যান, এটা আপনারা কিছু কইরেন। আল্লাহর কসম খেয়ে বলা যায়, আপনার যদি হালাল মাল হয়, আপনার যদি নিয়তটা সহি হয়, এটা শ্রেষ্ঠ দান। এটা কি শুধু সুধন্যপুর মাদ্রাসা না, বাংলাদেশে যেখানে ইচ্ছে সেখানে দিবেন, যেখানে সহজ হয় সেখানে দিবেন। আর সুযোগ থাকলে সুধন্যপুর মাদ্রাসায়ও কি করবেন? বিশেষ করে বিদেশে যারা আছেন, ইউরোপে আছেন, আমেরিকাতে আছেন, লন্ডনে আছেন, ইটালিতে আছেন, সুইজারল্যান্ডে আছেন, অস্ট্রেলিয়াতে আছেন, জাপানে আছেন, আপনারা কোরবানি করতে পারছেন না। আপনার ওয়াজিব কোরবানিটা যদি আপনি আমাদের এখানে শরীক হন, চেষ্টা করেন, তা আমরা আপনারটাকে সুচারুরূপে আদায় করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের রমজানের মতো আমাদের বিকাশ নাম্বারগুলো, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ নাম্বারগুলো আছে। এই বছর আমাদের মহিউদ্দিন সাহেব এখানে থাকবে, তার সাথে যোগাযোগ করবেন। আর আমার সাথে সফর সঙ্গী হিসাবে, আমার সবসময়ের সফর সঙ্গী আমার আরিফ আমার সাথে যাচ্ছে, তার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনাদের কোরবানির ব্যবস্থা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এখানে বিকাশ নাম্বারগুলো দেওয়া আছে। এই বিকাশ নাম্বারে 100 টাকা বিকাশে পাঠিয়ে দিবেন, 1000 টাকা বিকাশে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন। এই মাদ্রাসার সমস্ত প্রয়োজন আল্লাহ তাআলা পুরা করে দেন, যেন এই পরিমাণ আল্লাহ জমা করে দেয়, যেন হাজারো মাদ্রাসা জরুরত পুরা হয়ে যায়। এখানে দেওয়া মানে আলহামদুলিল্লাহ হাজারো মাদ্রাসা দেওয়ার ব্যবস্থা করা, যেটা আপনি অনেকের কাছে গিয়ে দিতে পারতেন না। সারা বাংলাদেশের প্রতিটা মা বোনদের কাছে, প্রতিটা ভাই বোনদের কাছে আমাদের এই অনুরোধ, সারা বাংলাদেশের মাদ্রাসাগুলোর জন্য আপনি কি করবেন? আমাদের বিকাশ নাম্বারগুলোতে কিছু দিয়ে দিবেন ইনশাআল্লাহ।